রাত প্রায় 2টো। কলকাতার এক বিখ্যাত অট্টালিকা। হঠাৎই এই অট্টালিকার দোতলার জানলায় দেখা গেল এক অস্পষ্ট ছায়ামূর্তিকে। কিন্তু এই বিশাল অট্টালিকা তো বহু বছর ধরেই বন্ধ। তাহলে দোতলার জানলায় ওটা কে? কলকাতাতে এমন বেশ কিছু জায়গা আছে যেখানে রোজ ঘটে বিভিন্ন প্যারানর্মাল অ্যাক্টিভিটি। আজ আমরা জানব কলকাতার এমন 3টি ভৌতিক স্থান যেখানে সন্ধ্যার পর কেউ খুব একটা যেতে সাহস পায় না। এই সেই বিখ্যাত বিল্ডিং যেখানে স্বাধীনতা সংগ্রামী বিনয় বাদল ও দীনেশ কর্নেল সিমসনকে হত্যা করেছিলেন এবং নিজেরাও মৃত্যুবরণ করেছিলেন। হ্যাঁ, এই সেই রাইটার্স বিল্ডিং বা মহাকরণ। ব্রিটিশ আমলে তৈরি হয় এই রাইটার্স বিল্ডিং, কিন্তু এখানে যে শুধু অফিসিয়াল কাজ হতো এমন কিন্তু নয়। এখানে বেশ কিছু রুম টর্চার রুম হিসেবে ইউজড হতো। এখনও মহাকরণের দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হয় সেই সব যন্ত্রণার চিৎকার। এখানে যারা কর্মরত ছিলেন তারা নিজেরা অনুভব করেছেন যে এর লম্বা করিডোরগুলোতে দিনের বেলাও গা ছমছম করে। মাঝে মাঝেই সন্ধ্যের পর শোনা যেত করিডোরে বুট পরে হাঁটার শব্দ, কিন্তু সেখানে গেলে দেখা যেত কেউ সেখানে নেই। এছাড়াও হঠাৎ করে ঘরের তাপমাত্রা কমে যাওয়া, এরকম অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা এখানে রোজ ঘটে। এখানকার 5 নম্বর ব্লকটি কিন্তু সবচেয়ে বেশি ভয়ের, কারণ সূর্যাস্তের পরই এখানে করিডোরে অনেক মানুষের পায়ের আওয়াজ শোনা যায়। ফাঁকা ঘরগুলি থেকে শোনা যায় একটানা টাইপ করার আওয়াজ। এখানে সিঁড়ি দিয়ে ওঠা নামার সময় তুমি অনুভব করতে পারবে অন্য কারো উপস্থিতি যে তোমার পাশে পাশে হাঁটছে। রাইটার্স বিল্ডিং হবার আগে এই জায়গাটি ছিল একটি কলা বাগান। শোনা যায় ব্রিটিশরা বিপ্লবীদের মেরে এই কলা বাগানে পুঁতে রাখত। এছাড়াও এখানে হতো ডুয়েলের লড়াই। এই ডুয়েলের লড়াইতেও কিন্তু মাঝে সাঝেই প্রাণ যেত ব্রিটিশদের। এক কথায় খুন জখমের ঘটনা এই অঞ্চলে খুব কমন একটা ব্যাপার ছিল। সব মিলিয়ে এখানে অশরীরীদের উপস্থিতির কথা কেউ অস্বীকার করতে পারে না। কলকাতার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যেটি 1847-এ প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ছিল ভারতবর্ষের প্রধান ঘোড়দৌড়ের কেন্দ্র। 1930-তে জর্জ উইলিয়ামস ঘোড়দৌড়ে অংশগ্রহণ করতে আসতেন এখানে। তার প্রিয় ঘোড়ার নাম ছিল প্রাইড। এই প্রাইড ছিল এখানকার সবথেকে শক্তিশালী ও তেজি ঘোড়া। কিন্তু সময়ের সাথে সাথে এই প্রাইড বয়স্ক ও দুর্বল হয়ে পড়ে এবং ঘোড়দৌড়ে আর জর্জ উইলিয়ামস জিততে পারতেন না। এরকমভাবে তার অনেক ক্ষতিও হয়ে যাচ্ছিল। একটি প্রতিযোগিতায় পরাজয়ের পরে যখন জর্জ উইলিয়ামস বুঝতে পারেন যে তিনি প্রায় দেউলিয়া হয়ে গেছেন, তখন হতাশাগ্রস্ত উইলিয়ামস প্রাইডকে গুলি করে হত্যা করেন। এরপর থেকে মাঝে মাঝেই রাতে এক সাদা ঘোড়ার ছায়ামূর্তিকে ছুটতে দেখা যায় এখানে। প্রতি মাসের একটি নির্দিষ্ট দিনে এই ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাওয়া যায়। তোমরা কি একবার এই রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাবে রাতের অন্ধকারে ঘুরে আসতে চাও? এটি এক সময় ছিল ওয়ারেন হেস্টিংসের বাসস্থান। আজ এটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের মহিলা বিভাগ। এখানকার ছাত্রীরা অনেকেই রাতে শুনতে পেয়েছে ঘোড়ার গাড়ির টকবক শব্দ। একবার কিছু ছাত্রী রাতে এই বিল্ডিংয়ের ভেতরে ঢোকে। হঠাৎই তারা দেখতে পায় দূর থেকে হ্যাট পরা একটা ছায়ামূর্তি ঘোড়া চড়ে তাদের দিকে খুব দ্রুত এগিয়ে আসছে। মেয়েগুলি ভয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লে হঠাৎ ওরা দেখে যে খুব কাছাকাছি এসে ঘোড়সওয়ার অদৃশ্য হয়ে হাওয়ায় মিলিয়ে যায়। বন্ধুরা, এটি একটি সম্পূর্ণ সত্যি ঘটনা। ওয়ারেন হেস্টিংস এই বাড়িটিকে খুব ভালোবাসতেন, তাই অদ্ভুত শব্দ, বিভিন্ন রকমের অদ্ভুত দৃশ্য এইসবের পর সাধারণ মানুষ মনে করে যে ওয়ারেন হেস্টিংসের আত্মা আজও এই হেস্টিংস হাউসে বর্তমান। তাই মাঝে মাঝেই তিনি নিজের অস্তিত্বটা জানান দেন।
শুধু যে ঘোড়ার শব্দ বা ছায়ামূর্তি দেখা যায় এমনই কিন্তু নয়। আজও এখানে ঘরে কাগজপত্র রাখলে নিজে থেকে সেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে। একবার এই হেস্টিংস হাউসের মাঠে কিছু বাচ্চারা ফুটবল খেলছিল। বলের আঘাতে একটি বাচ্চা মারা যায়। তারপর থেকে এখানে ফুটবল খেলা বারণ হয়ে যায়, কারণ ফুটবল খেললেই এখানে দিনের বেলাতেও বিভিন্ন প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটতে থাকে। শুধু তাই নয়, এখানে একবার একটি ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া গেছিল, যার মৃত্যুর কারণ বোঝা যায়নি। সব কিছু মিলিয়ে এখানকার কর্মরতরা, ছাত্রীরা এবং বহু সাধারণ মানুষের দাবি এটি কলকাতার অন্যতম ভয়ঙ্কর হন্টেড প্লেস। এই তিনটি জায়গার মধ্যে তোমার সবচেয়ে ভয়ঙ্কর কোনটা লেগেছে অবশ্যই জানিও। আশা করি কিছু নতুন ইনফরমেশন আমি তোমাদের দিতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে। এমন আরও আনসলভড মিস্ট্রি বা ভয়ঙ্কর সত্য জানতে সাবস্ক্রাইব করো এই চ্যানেলটিকে, কারণ পরের ভিডিওতে আমি তোমাদের এমন কিছু জানাবো যেটা তোমরা সচরাচর শুনতে পাওনি। তাহলে আজকের মতো গুড নাইট।